Hello students, so welcome to Sure Success classes. I am Kamal Char and today we are going to discuss on O. Henry's Jimmy Valentine. Today we shall discuss on part 2. আজ আমরা জিমি ভ্যালেন্টাইনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রতিটি লাইনের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বাংলায় অনুবাদ করা হবে। স্টুডেন্টস আই এম শিওর এই ভিডিও দেখার পরে তোমরা পার্ট 2 অংশের যে গল্পটা রয়েছে এর প্রতিটা লাইনের মানে বুঝতে পারবে, মর্মার্থ বুঝতে পারবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আমি এর আগে লীলাস ফ্রেন্ডের ভিডিওগুলো পাবলিশ করেছি 6টি পার্টে, সেগুলো অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে কিনা তোমাদের লেসনগুলোর যে সহায়ক ভিডিওগুলো পাবলিশ করছি এগুলো তোমাদের কাছে সময় মতো পৌঁছে দিতে পারি। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। জিমি ভ্যালেন্টাইন পার্ট 2। Take him back, Ronin, said the warden, and fix him up with outgoing clothes. Unlock him at 7 in the morning and let him come to the bullpen. Better think over my advice, Valentine. এবার দেখো ওয়ার্ডেন কি বললেন। ওয়ার্ডেন তার রক্ষী ক্রনিনকে তার নাম ধরে বললেন, ক্রনিন এবার একে নিয়ে যাও। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস, এবার একে জেলখানার যে পোশাক আশাক ছাড়িয়ে একে এর বাইরে যাওয়ার পোশাক দিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, তিনি এটাও বললেন যে সকাল 7টার সময় ওকে মুক্ত করে দাও। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং ওকে বুলপেনে আসতে দাও। বুলপেন কোথায় না, অফিসের মধ্যে একটা জায়গা যেখানে জুনিয়র অফিসাররা কাজ করেন, অর্থাৎ একটা ওয়েটিং রুমের মতো আর কি, সেখানে বেরিয়ে যাওয়ার আগে সেই জায়গাটায় আসতে বললেন। এরপরে ভ্যালেন্টাইনকে তিনি বিশেষ করে কি কথাটা বললেন দেখো, বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। তিনি ভ্যালেন্টাইনকে তার নাম ধরে বললেন, তোমার কিন্তু আমার এই উপদেশটা শুনলে কাজে লাগবে। মানে যাওয়ার আগে তিনি শেষবার একবার ভ্যালেন্টাইনকে তার উপদেশ বললেন যে আমার এই উপদেশটা শোনো, তাতে তোমার কাজেই লাগবে। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. দেখো তখন কি করলো না, পরের দিন সকালবেলায় 7:15-তে জিমি ওয়ার্ডেনের বাইরের অফিসের সামনে দাঁড়িয়ে থাকলো। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. দেখো এখানে কি বলেছে, হি হ্যাড অন, সে পরেছিল বা পরিধান করেছিল এ স্যুট অফ ভিলেনাসলি ফিটিং রেডিমেড ক্লথস। বলছে এমন কাপড় চোপড়ে সে পোশাক পরেছিল, রেডিমেড পোশাক, যেটা কিনা তার সাইজের নয়, বেঢপ সাইজের, এবং সেটা পরার পর তাকে ভিলেনাসলি ফিটিং লাগছিল, যেন তাকে খলনায়কের মতো লাগছিল। অ্যান্ড এ পেয়ার অফ স্টিফ স্কুইকি শুজ, এবং একজোড়া জুতো পরেছিল যে জুতোটা পুরনো হয়ে শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে। দেখো স্টিফ মানে শক্ত, অ্যান্ড স্কুইকি এবং কুকড়ে গেছে, বেঁকে দুমড়ে গেছে, এরকম একজোড়া জুতো পরেছিল। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস, এবং তার যে এই অবস্থাটা সেটা যেন বর্ণনা করছিল টু ইটস ডিসচার্জ কম্পালসরি গেস্ট। ডিসচার্জ কম্পালসরি গেস্ট বলতে কি মানে মুক্ত হওয়া বাধ্যতামূলক অতিথি। আসলে এটা এর মাধ্যমে বলা হয়েছে যে মুক্ত হওয়া একজন কয়েদি, অর্থাৎ তার এই যে অবস্থাটা বর্ণনা করছিল যে সে একটা মুক্ত হওয়া কয়েদি। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট অ্যান্ড দ্য $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. দেখো দ্য ক্লার্ক মানে ওই কেরানি, জেলের যে কেরানি, তাকে হ্যান্ডেড হিম মানে তার হস্তান্তরিত করলো, অর্থাৎ তার হাতে ধরিয়ে দিল। কি ধরিয়ে দিল? এ রেল রোড টিকিট, অর্থাৎ ট্রেনে যাওয়ার একটা টিকিট। অ্যান্ড দ্য $5 bill, অর্থাৎ তাকে $5 দিল। উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম, অর্থাৎ যেটা দিয়ে আইনের মাধ্যমে তাকে আশা করা হচ্ছে যে রিহ্যাবিলিটেট হিমসেলফ মানে নিজেকে আবার পুনঃস্থাপিত করবে, অর্থাৎ মানুষদের যে সভ্য সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবে। ইনটু এ গুড সিটিজেনশিপ, অর্থাৎ সভ্য সমাজে
নিজের যে একটা নাগরিকত্ব পাবে, ভালো নাগরিকত্ব পাবে, সেটা একটা আশা করেছে। অ্যান্ড প্রসপারিটি, এবং উন্নতি করবে। ওই $5 দিয়ে এবং একটা টিকিট দিয়েছে, এটা দিয়ে সে বাড়ি যাবে এবং $5টা দিয়ে ব্যবহার করে সে কী করবে, নিজেকে কি উন্নতির চেষ্টা করবে, অর্থাৎ সে সভ্য সমাজে যে ভালো নাগরিক হওয়ার জন্য চেষ্টা করবে এবং উন্নতি করবে। The warden gave him a cigar and shook hands. Valentine 9762 was chronicled on the books, pardoned by governor. And Mr. James Valentine walked out into the sunshine. দেখো এবার কি বলেছে না, ওয়ার্ডেন অর্থাৎ জেলের যে কর্তা তিনি কি করলেন না, ভ্যালেন্টাইন যখন চলে যাচ্ছে তাকে একটা সিগার, একটা চুরুট দিলেন, চুরুট উপহার দিলেন। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে করমর্দন করলেন, হ্যান্ডশেক করলেন। ভ্যালেন্টাইন 9762 ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস, পার্ডনড বাই গভর্নর। এবারে দেখো জেলের যে লগ বুকে যেখানে লেখা হলো, ধারা বিবরণী লেখা হলো, কি লেখা হলো যে ভ্যালেন্টাইন 9762 অর্থাৎ কয়েদি নম্বর 9762 ভ্যালেন্টাইন পার্ডনড বাই গভর্নর অর্থাৎ রাজ্যপাল দ্বারা ক্ষমা করা হলো তাকে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। এবার দেখো তার নামটার আগে মিস্টার লাগানো হলো, অর্থাৎ সে জেল খেটে বেরিয়ে গেছে, তার আগে মিস্টার লাগানো হয়েছে। মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন অর্থাৎ বাইরের সূর্যালোকে মিস্টার ভ্যালেন্টাইন হেঁটে বেরিয়ে এলেন, অর্থাৎ মুক্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন। Disregarding the song of the birds, the waving green trees, and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than the one the warden had given him. সাধারণত জেলের মধ্যে কোনো কয়েদি যখন বন্দি থাকে দীর্ঘদিন, তখন সে বেরিয়ে এলে কী হয়, প্রকৃতিটাকে দেখবার চেষ্টা করে, অনুভব করার চেষ্টা করে, উপভোগ করার চেষ্টা করে। কিন্তু এখানে জিমি ভ্যালেন্টাইন দেখো এসবকে অগ্রাহ্য করেছে। কি করছে দেখো, ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স। এই যে বাইরে পাখি ডাকছে, সবুজ গাছ বাতাসে দুলছে, অথবা ফুলের যে গন্ধ, এসবকে সে অগ্রাহ্য করেই জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, সে সোজা এগিয়ে গেল একটা রেস্টুরেন্টের দিকে। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি, সে বাইরের মুক্তির যে স্বাদ সে আস্বাদন করলো। কিভাবে, ইন দ্য শেপ অফ এ ব্রয়েল চিকেন আর এ বটল অফ হোয়াইট ওয়াইন। সেখানে গিয়ে সেদ্ধ করা চিকেন অর্থাৎ মুরগির মাংস এবং হোয়াইট ওয়াইনের একটা বটল নিয়ে সে যে বাইরে বেরিয়েছে তার যে মুক্তি স্বাদটা আস্বাদন করলো। ফলোড বাই এ সিগার, এরপরে কী করলো, সে একটা চুরুট ধরালো। এ গ্রেট বেটার দেন দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, যেটা কিনা সেই ওয়ার্ডেনের দেওয়া চুরুটের থেকে আরও একটু ভালো কোয়ালিটির ছিল আর কি, ভালো গ্রেডের ছিল। ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারলি টু দ্য ডিপোট। He tossed a quarter into the head of a blind man sitting by the door and boarded his train. দেখো জিমি কি করলো তারপরে, ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারলি টু দ্য ডিপোট, মানে কি সেখান থেকে সে এগিয়ে গেল, প্রসিডেড এগিয়ে গেল, লিজারলি মানে কি হেলে দুলে আরামসে আলস্য ভরে এগিয়ে গেল, টু দ্য ডিপোট। ডিপোট কোথায়, যেখান থেকে ট্রেন ছাড়ে সেই জায়গাটাকে ডিপোট বলছি। তার মানে কি সে এরপরে সে আলস্য ভরে হেলে দুলে সে কোথায় গেল না, ট্রেন ছাড়ার যে জায়গাটা সেখানে পর্যন্ত গেল। হি টসড এ কোয়ার্টার, কোয়ার্টার মানে কি না $1 4/1 তো ওই অতটা পয়সা, অর্থাৎ এই কোয়ার্টার সে কী করলো না, ছুঁড়ে দিল। এ টস্ট মানে ছুঁড়ে দিল, ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ লোকের টুপির মধ্যে ছুঁড়ে দিল। সিটিং বাই দ্য ডোর মানে যে কিনা দরজার কাছে বসেছিল। এটা কি হয়, বিদেশে যারা অন্ধ ভিক্ষুক হয় তারা রাস্তার ধারে বসে থাকে, টুপিটাকে হাতে করে রেখে উল্টে রেখে, যার মধ্যে যাওয়ার সময় লোকেরা কী করে ভিক্ষা দেয় এবং সেই টুপির মধ্যেই দিয়ে দেয়। তো জিমি ভ্যালেন্টাইন লোকটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। দেখো তার মনটা খুশি আছে, সে যখন জেল থেকে বেরিয়েছে সে কী করলো, খাওয়া দাওয়া করে তার মনটা ভালো আছে, সে ফুর্তিতে আছে, সে কী করলো না $1/4 সে কী করলো না ওই দরজার সামনে বসে থাকা একটা অন্ধ ভিক্ষুকের টুপির মধ্যে ফেলে দিল। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তার
ট্রেনে সে চড়ে গেল, অর্থাৎ চড়ে বসলো। 3 hours set him down in a little town near the state line. He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. 3 ঘন্টা এভাবে বসে যাত্রা করার পর সে কী করলো, একটা রাজ্যের যে সীমান্তের কাছে একটা ছোট্ট শহরে নেমে পড়লো। He went to the cafe of one Mike Dolan. সে সেখানে একটা যে ক্যাফে মাইক ডলান বলে নামের, সেখানে গেল। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, সেই যে ক্যাফের যে মালিক মাইকের সঙ্গে গিয়ে সে করমর্দন করলো। এবার মাইকের সম্বন্ধে দেখো কমা দিয়ে বলা হয়েছে হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। তাহলে মাইক সেই দোকানে একলা ছিল। বিহাইন্ড দ্য বার, বার মানে কি, ওই যে পানশালার পেছনে সে একলা ছিল, তার সঙ্গে গিয়ে সে করমর্দন করলো, অর্থাৎ দেখা করলো। Sorry, we could not make it sooner, Jimmy, me boy, said Mike. But we had that protest from Springfield to buck against. And the governor nearly balked. Feeling all right? সেখানে মাইক তাকে কি বলছে, মাইক বলছে, বাছা জিমি, আমরা খুবই দুঃখিত, আসলে এর থেকে তাড়াতাড়ি করতে পারলাম না। মানে কি, ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে মাইককে সে পেছনে লাগিয়েছিল এই কাজ, জেল থেকে বেরিয়ে আসার জন্য, কাজ করার জন্য। তো মাইক যতটাই চেষ্টা করেছে কিন্তু এর থেকে বেশি তাড়াতাড়ি তাকে বের করে আনতে পারেনি। সেই জন্য সে বলছে যে আমি দুঃখিত, এর থেকে তাড়াতাড়ি কাজটা করতে পারলাম না। এবার তার যে এক্সকিউজটা, তার কারণটা সে দেখাচ্ছে, দেখো। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট। বলছে দেখো, ওই স্প্রিংফিল্ডে যে কাণ্ড কারখানাটা করেছো এর জন্য অনেক প্রতিবাদ হয়েছে। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাল্কড, এবং গভর্নর যে সই করে দেবে সে প্রায় একেবারে বাধাই দিচ্ছিল যে সই করবে না, কোন মতে তাকে মানানো গেছে, এটাই বলতে চেয়েছে। এবারে দেখো নতুন করে বলেছে ফিলিং অল রাইট, এবারে তোমাকে ঠিকঠাক লাগছে তো, এবারে তোমাকে ভালো লাগছে তো, মানে তুমি যে জেল থেকে বেরিয়ে এসেছো বলে যে জিমিকে সে জিজ্ঞাসা করছে ফিলিং অল রাইট, এবারে তোমাকে তো ঠিকঠাক লাগছে, ভালো লাগছে তো। ফাইন, সেড জিমি, গট মাই কি? হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, unlocking the door of a room at the rear. Everything was just as he left it. এবার দেখো জিমি তাকে উত্তর দিচ্ছে ফাইন, হ্যাঁ সব ঠিকঠাকই আছে। গট মাই কি, আমার চাবি আছে কি? হি গট হিজ কি, সে তার চাবি পেল। অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং সে উপরে ঘরে চলে গেল, অর্থাৎ এবার সে চাবি চেয়ে নিল এবং সে তার উপরে তার রুমের জন্য চলে গেল। গিয়ে কী করছে দেখো, আনলকিং দ্য ডোর অফ এ রুম, সেখানে গিয়ে একটা রুমের একটা দরজা সে চাবি লাগিয়ে খুলল। অ্যাট দ্য রিয়ার মানে পেছনের দিকের রুমটায়। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সমস্ত কিছুই তেমনই ছিল যেমনটা কিনা সে ছেড়ে গিয়েছিল, অর্থাৎ যখন তার জেল হয়েছিল, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন যেমনটা ছেড়ে গেছিল তেমনটাই সমস্ত জিনিস পড়ে রয়েছে। There on the floor was still Ben Price's collar button that had been torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. দেখো সেই মেঝেতে এখনো পর্যন্ত বেন প্রাইসের জামার যে কলারের বোতাম এখনো পড়ে রয়েছে। দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্য এমিনেন্ট ডিটেকটিভস শার্ট ব্যান্ড, বলছে যেটাকে ছিঁড়ে নেওয়া হয়েছিল জামার ওপরে বন্ধনী থেকে, মানে কলারের যে ব্যান্ডটা রয়েছে ওখান থেকে ছিঁড়ে নেওয়া হয়েছিল। ওয়েন দে হ্যাড ওভারপাওয়ার্ড জিমি টু অ্যারেস্ট হিম, যখন কিন্তু তারা জোর জবরদস্তি করেছিল জিমিকে তাকে গ্রেপ্তার করার জন্য। অর্থাৎ এটা একটা ঘটনার সাক্ষী হয়ে এখনও পর্যন্ত পড়ে আছে মেঝের ওপর একটা বোতাম। সেই ঘটনা যে সময় কিনা জিমিকে জোর জবরদস্তি করে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। একজন বিশিষ্ট ডিটেকটিভ মানে বিশিষ্ট একজন গোয়েন্দা বেন প্রাইস, সে কী করেছিল, জোর জবরদস্তি করে জিমিকে অ্যারেস্ট করেছিল। সেই সময় তার জামা থেকে কলার থেকে একটা বোতাম ছিঁড়ে নিয়েছিল, সেই বোতামটা এখনো পর্যন্ত মেঝেতে পড়ে রয়েছে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কাভার্ড সুটকেস। এবার সে রুমের মধ্যে গিয়ে কী করছে দেখো, সে কী করছে, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালের ধার থেকে সে টেনে বের করলো। কি বের করলো? এ ফোল্ডিং বেড, একটা পাট করা বিছানা। দেওয়ালের ধার থেকে একটা পাট করা বিছানা সে টেনে বের করলো। জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল,
দেওয়ালে সেখানে কী ছিল, দেওয়ালের উপর একটা প্যানেল ছিল যেটাকে সে স্লাইড করলো, অর্থাৎ সরিয়ে খুলে ফেললো। মানে দেওয়ালের ধারে একটা লুকোনো কিছু প্যানেল ছিল যেটাকে সে সরিয়ে দিতেই তার ভেতর থেকে কী বেরিয়ে গেলো, অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কাভার্ড সুটকেস, এবং তার ভেতরে ছিল একটা ধুলোয় ঢাকা একটা সুটকেস, সেটাকে সে টেনে বের করলো। তাহলে দেখো তার রুমের মধ্যে সে গিয়ে কী করেছে না, তার পাট করা বিছানাটাকে কী করলো না, সে টেনে বের করলো এবং দেওয়ালে একটা প্যানেল ছিল লুকোনো, সেটাকে সে স্লাইড করলো, সরিয়ে দিল। অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কাভার্ড সুটকেস, এবং একটা ধুলোয় ঢাকা একটা সুটকেস বের করলো। দেখো তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেছে তখনও কিন্তু কেউ জানতে পারেনি সেখানে কী ছিল। এখন সে ফিরে এসে সেখান থেকে সে জিনিসটা বের করলো। He opened this and gazed fondly at the finest set of burglar's tools in the East. এবার দেখো কি করছে না, হি ওপেন্ড দিস, সে এটাকে খুলে ফেললো, মানে সেই সুটকেসটাকে খুলে ফেললো, সেই ধুলাভর্তি সুটকেসটা যেটা বের করলো দেওয়াল থেকে সেটাকে সে খুলে ফেললো। অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট। গেজ, GAZD, গেজ মানে আমরা জানি কি এক দৃষ্টে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকা, তাকে বলে গেজ। গেজড মানে তাকিয়ে থাকলো, ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট মানে কি, তার মধ্যে কি রয়েছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম সব যন্ত্রপাতিতে ভরা রয়েছে, যেটা কিনা আমেরিকার পূর্ব অংশের মধ্যে সব থেকে ফাইনেস্ট। কী জিনিসটা সেটা এবার দেখো, বার্গলার্স টুলস, তার মধ্যে রয়েছে চুরি করার যন্ত্রপাতি, মানে কারো সিন্দুক খুলতে হবে, দরজার তালা খুলতে হবে, সেই সব জিনিস দিয়ে ভরা আছে, এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতি, সেই সব যন্ত্রপাতিতেই সুটকেসটা ভরা আছে। আসলে এতক্ষণ পরে ও হেনরি গল্পে যেমন হয় আর কি, চমকটায় বেরিয়ে এলো যে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম না যে জিমি ভ্যালেন্টাইন আসলে চোর নাকি। এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি সে চোর, এবং সে তার যন্ত্রপাতি লুকিয়ে দিয়ে গেছিল জেলে যাওয়ার আগে। এবারে সে ফিরে এসে তার যন্ত্রপাতি বের করেছে এবং সেগুলো সে মুগ্ধ হয়ে দেখছে। So students, I am sure you have enjoyed today's class and you have understood part 2 of this story. আজ আমরা ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইনের পার্ট 2 নিয়ে আলোচনা করলাম। তোমাদের এই আলোচনা নিশ্চয়ই ভালো লেগে থাকবে, এবং তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর এরপরে প্রতিটি খণ্ড যাতে সময় মতো পেয়ে যাও সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ক্লাসের প্রত্যেকটি লেসনের উপরে আমি সহায়ক ক্লাস পাবলিশ করছি, প্রতিটি ক্লাস অবশ্যই দেখো, তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। তাহলে আবার দেখা হচ্ছে, বাই বাই।